দেশে প্রথমবারের মতো জিআই পণ্যগুলো নিয়ে অনুষ্ঠিত হয়েছে স্মার্ট ভিলেজ এক্সপো। ডিজিটাল পল্লীর আয়োজনে নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠ প্রাঙ্গণে গ্রাম থেকে বিশ্বে ট্যাগলাইন নিয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়ার কৃতি সন্তান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, ছিলেন উইমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্ট এর সভাপতি জনাব নাসিমা আক্তার নিশা সহ আয়োজক ও সহযোগী সংগঠনের কর্মকর্তা ও প্রতিনিধিগণ। স্টল পরিদর্শন শেষে মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা জিআই পণ্য মেলা আয়োজন করেছি, যেখানে একদিকে যেরকম অনেক খাদ্যদ্রব্য, মৎস্য এবং অন্যান্য যেগুলো পণ্য সামগ্রী রয়েছে, টাঙ্গাইলের শাড়ি থেকে শুরু করে টাঙ্গাইলের চমচম, চাঁদপুরের ইলিশ থেকে শুরু করে দিনাজপুরের লিচু, চাঁপাইনবাবগঞ্জের আম এবং আমাদের নাটোরের জিআই পণ্য হচ্ছে কাঁচাগোল্লা। এই সবগুলো পণ্যকে প্রদর্শন করা এবং দেশে এবং বিদেশে এই পণ্যের যে চাহিদা সেটা তৈরি করা এবং একটা ই কমার্স বিজনেস অপরচুনিটি ক্রিয়েট করা, এই যে ব্যবসার একটা ক্ষেত্র আমরা তৈরি করতে পারছি। দিনব্যাপী অনুষ্ঠিত এই স্মার্ট ভিলেজ এক্সপোতে জিআই পণ্য প্রদর্শনের পাশাপাশি সিংড়া ও নাটোরের অন্যান্য উপজেলা এবং রাজশাহী থেকেও নিজস্ব প্রোডাকশনে তৈরি পণ্য নিয়ে স্মার্ট ভিলেজ এক্সপোতে অংশ নেন উদ্যোক্তারা। তারা মনে করেন এই ধরনের আয়োজন তাদের পণ্যের প্রসারে বড় ভূমিকা রাখবে। আমরা জিআই নিয়ে কাজ করছি, মানে 16 মাস যাবত আমরা জিআই নিয়ে কাজ করছি। এখানে বিপিসি আর ইকেবের যৌথ আয়োজনে যে জিআই মেলা হচ্ছে, জিআইয়ের যে সেকশনটা সেটার প্রদর্শনীর দায়িত্বে আমরা নিয়েছি এবং এটা আমরা স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা গত 16 মাস যাবত জিআই নিয়ে কাজ করছি। নাটোরের যে কাঁচাগোল্লাটা হয়েছে সেটা আমাদের ডকুমেন্টেশন করা। এখানে 20টা পণ্য জিআই পণ্য প্রদর্শনী করছি আমরা, শুধুমাত্র প্রদর্শনী বিক্রির জন্য না। আর একটা সম্ভাব্য জিআই পণ্য গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনা প্রদর্শন করছি এবং সেই ব্যাপারে যে লিফলেট দিচ্ছি মানুষকে জানানোর জন্য তথ্য দিচ্ছি। আমার প্রোডাক্ট আছে চলন বিলের রেডি টু কুক মাছের শুটকি, প্লাস সাথে আছে রেডি টু কুক মাছ মাংস, আচার আছে বিভিন্ন ধরনের, মানে সিজনাল যেগুলো আচার হয় সেগুলো আছে, সবসময় রাখি। পাশাপাশি রাখছি এখানে পেস্ট্রি কেক আছে। এই ধরনের আয়োজনে কেমন লাগে? খুবই ভালো লাগতেছে। বিশেষ করে ধন্যবাদ আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্যারকে, তার জন্যই প্রথম সিংড়াতে এইটা হয়েছে। আর আমরা খুবই উপকৃত হচ্ছি, উদ্যোক্তারা সবার সাথে পরিচিত হচ্ছি, প্লাস আমাদের প্রোডাক্ট সম্পর্কে অনেকেই জানতেছে, খুবই ভালো লাগতেছে। আমরা চাই এটা আরও অনেকবার হোক, বারবার হোক, এতে আমাদের উদ্যোগের প্রচার হবে। যেহেতু আমরা অনলাইনে শুধু সেল করি, এতে করে যদি অফলাইনে এরকম মেলা আমরা পাই তাহলে আমাদের অনেক ভালো হবে, প্রসার হবে আর কি বিজনেসে। আমি সেলিনা ফেরদৌস শেলি, প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইরান ফ্যাশন। আমি রাজশাহী থেকে আসছি। এখানে জিআই পণ্যের মেলায় এসে আমার খুব ভালো লাগছে। আমার স্টলে হাতের কাজ, বাটিক, 3 পিস 2 পিস, আরও বিভিন্ন টাইপের। হ্যাঁ, নিজস্ব তৈরি বেশি, কালেকশনও আছে। হ্যাঁ, দেখতে পাই খুব ভালো লাগছে। ওই উদ্দেশ্যে আসা। শুকরান আশরাফি, উপজেলা তথ্য সেবা অফিসার, লালপুর, নাটোর। আমরা এখানে আজকে এসেছি একটা উদ্যোক্তা মেলায়। এটা ডিজিটাল পল্লীর ব্যানারে হচ্ছে। আর এখানে আমরা অংশগ্রহণ করেছি তথ্য আপা উপজেলা তথ্য কেন্দ্র। এটা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় মহিলা সংস্থা দ্বারা বাস্তবায়িত একটা অফিস। এখানে আমরা যত সেবা আছে শুধুমাত্র মহিলা ও শিশুদের জন্য, বিশেষ করে মহিলাদের জন্য ফ্রি সম্পূর্ণ সেবা দেওয়া হয়। এখানে আমরা 6টা ক্যাটাগরিতে সেবা দিয়ে থাকি। একটা হচ্ছে শিক্ষা, তারপরে কৃষি এবং এরকম আরও বেশ কিছু ক্যাটাগরি আছে, জেন্ডার। তার মধ্যে আমাদের একটা ক্যাটাগরি হচ্ছে ব্যবসা। এই ব্যবসা নিয়ে যেহেতু আমি আগেই বলেছি নারী উদ্যোক্তাদের নিয়ে আমরা কাজ করি, তো গ্রামীণ যারা নারী উদ্যোক্তা আছে তাদের যারা ই কমার্সে যারা প্রবেশাধিকার নিশ্চিত করার যতটা প্রাথমিক যে কাজগুলো সম্পূর্ণই আমরা করে থাকি। সেই লক্ষ্যেই আপনারা দেখতে পাচ্ছেন পুরো lalsobuz.com একটা গভর্নমেন্ট প্ল্যাটফর্ম আছে, www.lalsobuz.com। এটা একটা ওয়েবসাইট, তথ্য আপা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ইয়েতে করা আছে। এখানে নারী উদ্যোক্তাদের পুরো 492 উপজেলায় আমাদের যে তথ্য কেন্দ্র আছে, সেখানে লালপুর উপজেলা বা যে কোনো উপজেলার তথ্য আপাদের মাধ্যমে তারা নিবন্ধিত হয়। নিবন্ধিত হয়ে তাদের যা পণ্য আছে এখানে আপলোড করা হয় এবং বেচা কেনার যা কিছু তারাই ক্রেতা তারাই
বিক্রেতা। তো এটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম যে আমরা যে গ্রামীণ নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি, শুধু এটা না, তাদের স্মার্টফোন নেই, তারা ফটোগ্রাফি কিভাবে করবে, পণ্যের মূল্য কিভাবে করবে, ইভেন যদি কারো সুপ্ত স্বপ্ন থাকে যে আমি উদ্যোক্তা হব, কারণ অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত না হলে একজন আসলেই নারী ক্ষমতায়িত হবে না, সেই লক্ষ্যে আমরা কাজ করি যাতে একজন নারী আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ক্ষমতায়িত হতে পারে। এই জন্যই উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি এবং সবাইকে তথ্যকেন্দ্র ভিজিট করার জন্য অনুরোধ করছি এবং যত নারী উদ্যোক্তা আছে সকলে নিজ নিজ উপজেলার তথ্যকেন্দ্রে যোগাযোগ করতে বলছি। স্মার্ট ভিলেজ এক্সপো ঘুরে দর্শনার্থীরা জানান, এইখানে এত সুন্দর একটা মেলা হবে ভাবতেই পারিনি, খুব ভালো লাগছে এই মেলাতে এসে। এইখানে আমাদের আমি নিজেও একজন উদ্যোক্তা, আমাদের উদ্যোক্তাদের অনেক পণ্য আছে। এখানে কিছু জিআই পণ্য দেখছি, যেমন নাটোরের কাঁচাগোল্লা, তারপরে তাঁতের কিছু শাড়ি দেখছি। এরকম মেলা আমাদের নাটোরে হওয়া প্রয়োজন। আমার খুব ভালো লাগছে এই মেলায় এসে। ধন্যবাদ। জিআই পণ্যের পাশাপাশি সব উদ্যোক্তারা তাদের নিজেদের পণ্য নিয়ে আসছে এখানে, তো তারা তাদের পণ্য দেখানোর সুযোগ পাচ্ছে। উদ্যোক্তা মেলা তো অবশ্যই হওয়া উচিত, আমরা নিজেরাও উদ্যোক্তা। তবে আমার মনে হয় যে এখানে আসলে খোলা মাঠে বা এখন তো অনেক গরম, একটু ভালো একটা ব্যবস্থা করা উচিত যাতে সবাই মানে ফ্রিভাবে আসতে পারে, এটাই। হ্যাঁ, তবে এরকম মেলা প্রায়ই আয়োজন করা উচিত এবং এরকম মেলা আমাদেরকে বা উদ্যোক্তাদেরকে আরও এনকারেজ করুন। হ্যাঁ।